যদি নতুন কোনো জন্ম থাকে। দেখে মনে হচ্ছে পুজোর ড্রেস, ওদের তেঁতুল দিয়ে যদি মাখিয়ে নিতাম দারুণ হতো কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। চা দিয়ে আদা চা তৈরি করছি। এখন কটা বাজে জানো? সকাল 9:20। এখন চা বানাচ্ছি, চা খাবো। চা নিয়ে নিয়েছি, এই দেখো চা তো নিয়ে নিয়েছি। চাটা খাই, চা খাওয়ার পর থেকে শুরু হবে ওষুধে। দেখো আমি ওষুধ খেয়ে থাকবো, ভাত খাবো না, বুঝেছ? যত ওষুধ, ওষুধ খেয়ে পেট ভরে যাবে, ভাত আর খেতে হবে না আমাকে। এখনো একটা ওষুধ বাকি আছে, ঘরে 2 রকমের ওষুধ রয়েছে। তাহলে ভাবো কত ওষুধ খেতে হবে। ৳4,000 বেরিয়ে যায়। হ্যাঁ সেই নিয়ে আগে সারাটা দিন শুধু ওষুধ খেয়েই থাকবো, ঠিক আছে? এখনও 3 রকমের ওষুধ ঘরে আছে। সেদিন 3টে ওষুধ পেয়েছিলাম, আর এই কটা ওষুধ আমি পেয়েছিলাম না, ওই জন্য অর্ডার করা হয়েছিল। আজকে সকাল সকাল চলে এসেছে। তোমাদের কালকে বলেছিলাম যে 4,000 টাকার মতো ওষুধ লাগবে, 4,200 টাকা, কিন্তু না, একটা ডাক্তারেরই 5,000 টাকা লেগে যাচ্ছে 1 মাসে, আর ওটার 3,000 টাকা। ভাবতে পারো তাহলে, 3,000 ওটা পার হয়ে গেছে। 3,500 টাকার ওষুধ লেগেছে, আর এখানে প্রায় 5,000 টাকার ওষুধ। তার মানে ভাত খেতে হবে না আমাকে, ওষুধ খেয়ে থাকতে হবে। পাগল হয়ে যাব, পাগল। ওষুধ খেতে খেতে পাগল হয়ে যাব আমি। চা খেয়ে চলে এলাম বিছানাটা গোছগাছ করতে। আর ঠাকুর ঘরের কাজ তো অনেকটা সময় আগেই কমপ্লিট করে নিয়েছি, যদিও আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই ফার্স্ট ফ্রেশ হয়ে চেঞ্জ করে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে ওই ঘরে আলনাটা গুছিয়েছি, গুছিয়ে বিছানাটা গোছগাছ করে নিলাম। আর এই দেখো আমার বর কিন্তু বাজারও করে দিয়ে গেছে। শাক এনেছে, মাছ এনেছে, আলু, আদা, রসুন। তো আজকে শাক, মাছ এটাই করব। কী মাছ এনেছে এখনও দেখিনি, ওটা দেখতে হবে। তো হ্যাঁ, রুই মাছ এনেছে। আর এখানে একটু করে নিচ্ছি ম্যাগি। আসলে কি হয়েছে বলো তো, ভেবেছিলাম যে রান্না বান্না করব, তারপরে স্নান সারবো, কিন্তু না, পাশের বাড়ি একজন মারা গেছে, মৃতটা পড়ে রয়েছে, এখন আর রান্না করা সম্ভব নয়। ওই জন্য ভাবছি চলে যাক, তারপরে আর কি রান্না করব। ওই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম, সোনাকে একটু দিলাম, আর আমি একটুখানি খেলাম। আর এদিকে আমার কাজও তো কমপ্লিট হয়নি, বাসনগুলো মেজে নিচ্ছি। আর প্রচুর বাসন পড়েছে। ভেবেছিলাম বাসনপত্র সবটাই থাকবে, রান্না বান্না সেরে তারপরে একেবারে বাসনগুলো মেজে তারপরে স্নান করব, কিন্তু না, যেটা ভাবা যায় সেটা তো আর হয় না, না। আর মৃত্যুর কথা বলছো, কে যে কখন মরবে কেউ বলতে পারবে না। এখনকার যা দিনকাল পড়েছে, মানে ছেলে মানুষ, অল্প বয়সের মানুষগুলো আগে মারা যাচ্ছে, আর বুড়ো মানুষগুলো পরে মারা যাচ্ছে। তো যাই হোক, স্নান টান সেরে পুজো পাঠ দিয়ে, দেখো পুজোর ড্রেস কিন্তু আমি এখনও চেঞ্জ করিনি, ভাতটা নামিয়ে নিলাম। আসলে কি বলতো, স্নান করে উঠে আমি ভাতটা বসিয়ে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে এসে দেখছি ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। পুজোর ড্রেসটা আবার কাচতে হবে, কিছু করার নেই, যেহেতু ফ্যান ঝরাচ্ছি একেবারে এঁঠোই হয়ে গেল, মনের মধ্যে খুঁতখুত করবে, এই ড্রেস পরে আর পুজো দেওয়া যাবে না, ড্রেসটা কেজে নিতে হবে। আর এদিকে মাছের আলুগুলো আমি ভাজিনি, সোনামার বাবা ভাজলো, আর মশলা দিয়ে দিয়েছি, বললাম একটুখানি নেড়ে নাও। আমি ওইদিকে ড্রেসপত্র চেঞ্জ করে একটুখানি রেডি হয়নি, ওই জন্য আর কি সোনামার বাবাই কিন্তু মাছের আলুগুলো ভালো করে কষিয়ে নিল। 2টো বাজে, এখনও রান্না কমপ্লিট হয়নি, তাহলে কখন খাবো বলো? 2টো দিন উপবাস। কালকে রুটি খেয়ে কেটেছে, আজকে এখনও কিছুই পড়েনি, চা আর বিস্কুট খেয়েছি। ভাবো 2টো বেজে গেছে। ভাতটা নেমে গেছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দেখলে তো। মাছের ঝোলটা নামিয়ে শাকটা দিয়ে দেবো। আর এত গরম পড়েছে, কি বলবো, প্রচুর গরম পড়েছে। কি বলো তো, পাশের বাড়ি মানুষটা মারা না গেলে রান্না করেই স্নান টান করতাম, কিন্তু মারা গেল, মিথ্যা সামনে রেখে রান্না করে খাওয়া সম্ভব? তো ওই জন্য চলে গেল। তারপরে কাজবাজ কমপ্লিট করে পুজো পাঠ দিয়ে রান্না করতে করতে এই বেলা হয়ে গেল। রান্নাটা কমপ্লিট করে খাই, তারপরে কথা হচ্ছে। এই সবে রান্নাটা কমপ্লিট হলো, অনেকটা লেট হয়ে গেছে গো, অনেক বেলা হয়ে গেছে।
তো শোনা আমার বাবাকে বললাম ঝটপট তুমি আগে ভাতটা বাড়ো, আর থাকতে পারছি না, প্রচুর খিদে পেয়েছে। তো ভাতটা বেড়ে নিয়েছে, আর ওইদিকে শাকটাও কিন্তু নেমে এসেছে। মাছের ঝোল নিতে যাচ্ছিলো, আমি বলছি না একটু শাক খাও, কেননা অনেক দিন বাড়িতে সবজি হয় না, সবজি আনে না, মাছ মাংস এটা সেটা রান্না হয় কিন্তু কোনো সবজি আনে না। আজকেও অন্য কোনো সবজি আনিনি, তবু শাকটা এনেছে, তো ওই জন্য বললাম আগে শাক দিয়ে খেয়ে নাও, তারপরে মাছের ঝোলটা দিচ্ছি। আর নিজে হাতে ভাত বেড়ে নিয়েছে, ওই জন্য অল্প একটু নিয়েছে। আসলে কি বলো তো, নিজের পেট, নিজের কতটুকু পেটে কতটুকু খাবার লাগবে সেটা ও জানে না। মানে আমি যতক্ষণে ঠিকঠাক বেড়ে দেবো ততক্ষণে খেয়ে পেট ভরবে, ওই জন্য নিজে কিন্তু ভাত বেড়ে নিয়ে খেতে চায় না। কিন্তু আজ বাধ্যতা, আমি বলছি একটু বেড়ে নাও, তো ওই জন্য আরও একটু ভাত দিয়ে দিলাম, দিয়ে ভাতের হাঁড়িটা ঘরে রেখে এলাম, বাইরে তো রাখি না জানোই তো, বাইরে রাখলে যা গরম পড়েছে ভাত খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য ঘরেই রেখে দিই। তো মাছের ঝোল সবাইকে দিয়ে দিয়েছি। আর যিনি মারা গেছে সেই কথাই বলে না, মরণের কথা চরণে জানে, সেই রকমই হয়েছে। উনি অনেক দিন থেকেই অসুস্থ ছিল, কল্যাণী ভর্তি ছিল, তো হঠাৎই গতকাল রাতে নাকি মারা গেছে, আর আমি শুনলাম সকালবেলায়। যখন খবরটা শুনলাম তখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো, আর তখন আমার কোনো কাজবাজ হয়নি জানো তো, আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে শুনলাম যে উনি মারা গেছে। তো কথাটা শুনে ভীষণ মন খারাপ করছিল। আসলে কি বলতো, মৃত্যুর কথা শুনলে না আমার যেন ভেতরটা কেমনই হয়। আমার আপন কেউ মারা গেলে আমার আবার কি হবে, আমি সেটাই ভেবে ভেবে অস্থির হয়ে যাই। আমি জানি ভগবান নাকি তখন পাষাণ করে দেয়, কেউ মারা গেলে একটু কঠোর হতে সাহায্য করে, কিন্তু আমার বেলায় কি হবে জানি না। আমার আপনজনেরা বাদ দিয়ে অন্য কেউ মারা গেলেই আমার ভেতরটা কেমনই যেন ফেটে যায়, আর নিজের কেউ মারা গেলে তখন কি করব আমি সেটাই ভাবি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো মেজে নিচ্ছি, একটু রেস্ট করবো এখন। 5:40 বাজে জানো তো, এতক্ষণ আমি শুয়েছিলাম, শুয়ে থাকা বলতে এডিট করছিলাম, এডিটটা আজকে হয়নি, এসব এডিট কমপ্লিট করলাম, এগুলো তুলে নিই, তুলে ওই মিনিট 10 নিচে যায়, নিচে না গেলে তো ভালোই লাগবে না। মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি আসবে নাকি কি জানি, বুঝতে পারছি না। বাসনগুলো এসে তুল। সোনা ওর বাবার সাথে গেল একটু চড়ক দেখতে, আমাকে বলছিল যেতে, আমার একটু ভালো লাগছে না গো, ইচ্ছাই করছে না যাই। ও তুই এখনো যাসনি? চড়ক দেখতে যাবো বাবার সাথে, চড়ক দেখে আসুক, আমি একটুখানি নিচে থেকে ঘুরে আসি। সোনা গেছিল চড়ক দেখতে, তো আমার জন্য এনেছে ফুচকা। সোনা আমার বাবা কটা খেলো, আর আমি কটা খাবো, দুটো খেয়েছি, আর 5টা আছে, খাই। ভয়ে ভয়ে খাচ্ছি, কেননা অতগুলো ওষুধ কিনেছি, ওষুধ খাচ্ছি, আবার ইচ্ছা করলো কি বলতো, মনে হচ্ছে একটু ঝাল ঝাল করে ফুচকা খাই, ওই জন্য আর কি ফুচকা নিয়ে আসতে বললাম। বেশ ভালোই লাগছে, টকটক ঝাল ঝাল, হেভি লাগছে। আর ওর বাবার সঙ্গে গিয়ে ও একটা আবার ড্রেসও নিয়ে আসলো, দেখা মানে ড্রেসটা পরে তোমাদেরকে দেখাবে, ওই ঘরে আছে, পড়লো। ওটা কিন্তু পয়লা বৈশাখের ড্রেসের মতো না, ওটা দেখে মনে হচ্ছে পুজোর ড্রেস, মানে ওর আবার পছন্দ হয়নি, অনেক ড্রেস দেখেছে, দেখে দেখে ওটা পছন্দ করে নিয়ে এসেছে। ফুচকাটা খেয়ে নি, তোমাদের লোভ লাগছে? চলে এসো, দেবো তোমাদের, খেয়ে নি। হ্যাঁ, রাত্রি 9:30 বেজে গেছে, আর খাবারের কাছে বসে গেছি। এই দেখো, এবারে ভাত খাবো, শাক শেষ হয়ে গেছে, মাছের ঝোলটা আছে, মাছের ঝোল দিয়ে ওদের দিয়ে দেবো, মাছও আছে, কিন্তু আমি মাছের ঝোল দিয়ে খাবো না। কেন বলো তো, মাছের ঝোল মোটেই আমার ভালো লাগছে না, তো ওই জন্য ভাবছি সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে খাবো। যদি একটু তেঁতুল হতো, ওর মধ্যে তেঁতুল দিয়ে যদি মাখিয়ে নিতাম, দারুণ হতো। কিন্তু আগে খুব খেতাম জানো তো, কিন্তু ব্যথার জন্য এখন আর ভয়ে খেতে পারি না। গরমের সময় হতো, তেঁতুল গুলে রুটি দিয়ে খেতাম, আবার তেঁতুল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খেতাম, সেই খাবারগুলোকে না ভীষণ মিস করি জানো তো। মনে হয় যদি খেতে পারতাম একটু, বিশেষ করে আজকে তো মানে ভীষণ মনে পড়ছে, যদি তেঁতুল দিয়ে ভাত মাখিয়ে খেতাম দারুণ লাগতো। কিন্তু কপাল খারাপ, কি করা যাবে বলো, এত রোগ পুষে রেখেছি শরীরে, খেতে চাইলেই তো পাওয়া যায় না। না, তবুও কিছু কিছু জিনিস খেয়ে নিই, থাকতে পারি না। যেমন ফুচকা খেয়ে নিলাম, মানে ফুচকা মনে হয় প্রত্যেক দিনই খাই, কিন্তু ওই কি বলবো, 6 মাস অন্তর হয়তো একদিন খাই, কি 3 মাস পর একদিন খাই, এরকমই খাই, মানে সেইভাবে খাওয়াটা হয় না, মানে যেটা মনে চাই সেটা খেতে পারি না, হয়তো খাই
মানে আত্মাকে কষ্ট দিই না, আত্মাই একটু দিই, অল্প একটু দিই, মানে চাই বেশি বেশি আত্মাই, কিন্তু অল্প একটু দিতে হয়। তো যাই হোক, চলো খাওয়াটা কমপ্লিট করি। খাওয়াটা কমপ্লিট করে সকাল সকাল ঘুমানোর চেষ্টা করি, কেননা আগামীকাল তো পয়লা বৈশাখ, সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ বাজ রয়েছে, পুজো পাঠ আছে, তাই না, রান্না বান্না আছে। তো চলো খাওয়াটাকে কমপ্লিট করি, খাওয়া কমপ্লিট করে আসছি। ওরা ফুল সাউন্ডে ফোন দেখছে, দুজনেই, বাপ বেটি দুজনেই ফুল সাউন্ডে ফোন দেখছে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নামিয়ে রেখেছি, নামিয়ে রেখে 4টে ওষুধ খাওয়া হয়েছে, এখনো 4টে ওষুধ বাকি আছে। একসাথে খেলে তাহলে আমার সিন শেষ, বুঝেছ? ওই জন্য 4টে খেলাম, 4টে আর আধা ঘন্টা পরে খাবো, খেয়ে তারপরে শুয়ে যাব। এখন এই যে জামা কাপড়গুলো এখানে রয়েছে, এগুলো একটু ভাঁজ করে রাখি। কালকে তো একটু সকাল সকাল উঠবো ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারবো জানি না, কেননা ডাক্তারকে বলেছিলাম যে আমার ঘুম মোটেই আসে না, তো ঘুমেরও ওষুধ দিয়েছে, বুঝেছ? এবার ওষুধ খেয়ে কতটা সময় ঘুমাবো আমি ঠিক বলতে পারছি না। তো ইচ্ছা আছে কালকে একটু সকাল সকালই উঠে যাব, দেখা যাক কতটা কি হয়, কি করব না করব সবটাই তো আবার আগামীকাল তোমরা জানতেই পারবে, তাই না? এখন এই যে ব্লগটা শেষ করে দেব, আবার কাল ঘুম থেকে উঠবো, তখন থেকে আবার ব্লগ স্টার্ট করব। আমার ডেলি ব্লগ মানে সারাদিনটা কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি, একটু হলেও তুলে ধরি। তো এই জন্য তোমরা তো জানতেই পারবে কতটা ঘুমিয়েছি না ঘুমিয়েছি, কি ঘুম এসেছে কি আসেনি, সবটাই তোমাদের বলবো। তো এখন তো আমি সেটা বলতে পারছি না, তাই না? সবে 4টে খেয়েছি, আর 4টে খাবো, খেয়ে তারপরে আমি কালকে সকালে উঠে বুঝতে পারবো যে আমার ঘুম হলো না হলো না, তারপরে তোমাদের ডিটেলস জানাতে পারবো। তো এখন এগুলো ভাজ করে নিই, ভাজ করে একটুখানি বসবো, বসে তারপর ওষুধগুলো খাবো, মানে আধা ঘন্টা মতো, তারপরে ঘুমিয়ে যাব। আজকের মতো ব্লগটি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে।